A coin is thrown 3 times. What is the probability that at least one head is obtained? এখানে যে স্যাম্পল স্পেস বলছে এই স্যাম্পল স্পেসটা কি? টোটাল নাম্বার অফ ইভেন্টস, টোটাল নাম্বার অফ ইভেন্টস। একটা কয়েনকে একবার টস করলে একবারই হেড একবার টেল পড়ে, এটা আমরা জানি। এখন যদি 3 বার করি তাহলে 3 বারই হেড পড়তে পারে, 3 বারই টেল পড়তে পারে, অথবা মনে করো 2 বার হেড পড়তে পারে, একবার টেল পড়তে পারে, 2 বার হেড একবার টেল পড়তে পারে। এই যে কম্বিনেশনটা এটা সর্বোচ্চ কতবার হতে পারে? 8 বার হতে পারে। 8 এইটা কীভাবে বুঝলাম? কম্বিনেশন 3 টাইমস, একটা সময় হলো 2 বার করে ঘটনা। তো টোটাল ঘটনা 3-এর মধ্যে, মানে 3টা ঘটনা 2-এর মধ্যে, অর্থাৎ 3C2, তার মানে আসবে কত? 8। মানে কম্বিনেশন হতে পারে সর্বোচ্চ 8 বার। এখানে একটা জিনিস বলা আছে, এটা খেয়াল করো, টোটাল নাম্বার অফ ওয়েস, যেটা এইটাই। এখন বলা আছে হেড অ্যাটলিস্ট কতবার পড়তেছে? হেড একবার। এর মধ্যে দেখো হেড কতবার একবারের মধ্যে আছে? এখানে 3 বার হবে না, 2 বার, 2 বার, 2 বার, এই যে একবার আছে, এই যে একবার আছে, একবার, টোটাল কয়বার আছে? তার মানে হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান হেড ইজ অবটেইনড, কমপক্ষে একটা হেড আছে, এরকম কতজনের মধ্যে আছে? তাহলে ওই 3টা হচ্ছে আমার আউটকাম। যে কারণে আমাকে যেটা করতে হবে যে একবারই পড়বে, সাকসেস কত? হেড পড়বে অ্যাটলিস্ট 1 বার, একবারই হেড পড়বে, একবার হেড, একবার পড়া মানে একবার সাকসেস হওয়া। তার মানে টোটাল হচ্ছে আমার সাকসেসটা হচ্ছে, টোটাল সাকসেস 3 বার, টোটাল সাকসেস 3 বার। এটা হলো শুধুমাত্র একবার হেড আছে। আর আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে কমপক্ষে একবার, কমপক্ষে একবার। তাহলে এটা কি হবে? এর আগে যেটা করাইলাম সেই এটা মনে আছে? এখানে যে সলিউশন আছে, এদিকে দেখা বন্ধ করো। এটা হচ্ছে আমার হেড অ্যাটলিস্ট ওয়ান হেড, তাই না? তার মানে হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান হেড পড়বে, তাই না? তার মানে এটা হবে কত? 3 কম্বিনেশন 1, অ্যাটলিস্ট ওয়ান হেড, 3 কম্বিনেশন 1। এর সাথে হচ্ছে সাকসেস হচ্ছে হাফ টু দি পাওয়ার 1, হাফ টু দি পাওয়ার 2। এখানে কত আসে এটি একটু ক্যালকুলেশন করো তো, একটু ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। এখানে আসবে হচ্ছে 6/2, এখানে আসবে 1/4, 2, 3, অর্থাৎ 3/4। কত আসছে? কমপক্ষে একবার, 3C0 হাফ টু দি পাওয়ার 0 হাফ টু দি পাওয়ার 3। এটা কত আসছে? 1.239। এইটা করে দেখো তো কত আসে। 3C0 হাফ টু দি পাওয়ার 0 মানে কত হবে? হাফ টু দি পাওয়ার 0 মানে কত হবে? 1। আর এখানে আসবে হচ্ছে 1/8। এটা বের করো তো কত আসে? এইটার সমান, এটার মান 1। factorial divided by 0 factorial is 2 factorial। এটার মান 1 আসে। আচ্ছা, 7 কে 8 দ্বারা ভাগ করো তো কত আসে? 7 কে 8, হ্যাঁ 0.875 আসে। এরকম আসলে তো অন্যরকম হয়ে গেল।
আমাদের বলা ছিল যে ওই দিন যেন কি বলছিলাম, টোটাল ঘটনা হচ্ছে এখানে আমার হচ্ছে 3 বার, তার মধ্যে অ্যাটলেস 1 হেড আছে, কমপক্ষে একবার হেড আছে, তার মানে হেড অ্যাটলেস 1 এইটার ক্যালকুলেশন ঠিক আছে? টোটাল হচ্ছে আমার 8, সেখান থেকে 1 2 3 4 5 6 to the power 6 to the power 2. এটা কত আসে? 0.375 আসে। তাহলে এইটা কে বললো কেন? যে এইটা বলছো এখন তো মিলে গেল, মানে মাঝখানে প্যাচ লাগাই দিছো। আচ্ছা দেখো, এখানে টোটাল হচ্ছে আমার টাইমস নাম্বার অফ n ইকুয়াল টু 3, আর আউটকাম কত? অ্যাটলেস 1 হেড, তার মানে আউটকাম আমার এটাকে কি দ্বারা ডিনোট করতাম? r ইকুয়াল টু 1। একবার সিঙ্গেল টাইম টস করলে আমরা সাকসেস p ইকুয়াল টু পাবো কত? 1/2, আর ফেল q ইকুয়াল টু, এগুলো কীভাবে বের করতে হয় এর আগে দেখানো হয়ে গেছে না? তাহলে এখন প্রবাবিলিটি অ্যাটলেস 1 হেডের ক্ষেত্রে, তাহলে প্রবাবিলিটি অফ x লেস দেন 1 মানে কমপক্ষে 1, এটি ইকুয়াল টু সূত্রটা কি ছিল? NCR p টু দি পাওয়ার r q টু দি পাওয়ার n মাইনাস r, তার মানে এখানে আমরা মান বসাইলে 3c1 বলো 3 মাইনাস 1, এটার মান পেলাম কত? 0.375। এইটা আমরা পেয়েছি যেটা হচ্ছে শুধুমাত্র একবার হেড, একের চেয়ে কমবার হেড, মানে অ্যাটলিস্ট 1 বার হেড পড়ছে। তার মানে হচ্ছে আমার টোটাল ছিল, এখানে খেয়াল করো এই এতগুলো ছিল, এর মধ্যে শুধু এই 3টা পজিশনে আমি পেয়েছি হেড, তার মানে এই 3টা পজিশন মিলে হচ্ছে 1, আর বাকি এগুলো মিলে হচ্ছে কত হয়? তাহলে 1 2 3 4, এই 3টে মিলে 1টা, 5টা, আর একটা 6টা হয়। তাহলে 6টা মানে 8টার ভিতর থেকে 3টা কিন্তু একসাথে একটা, তার মানে এখানে টোটালটা থেকে কিন্তু কিছু পার্ট সরে গেছে। তাহলে আমাকে কি করতে হবে? এইখানে যেটা পেয়েছি সেটা শুধুমাত্র ওই 3টার ক্ষেত্রে, যেটা টোটাল প্রবাবিলিটি থেকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে বাকিটা পেয়ে যাব। তাহলে টোটাল প্রবাবিলিটি কত হয়? প্রবাবিলিটির মান সর্বোচ্চ কত হয়? সর্বোচ্চ 1 হয়। তাহলে আমাকে কী করতে হবে? এইখান থেকে 1 বাদ দিয়ে দিতে হবে। 1 বাদ দাও, কত আসে? ওই 6 পয়েন্ট না কত যেন আসবে। হ্যাঁ, প্রবাবিলিটি এক্স্যাক্টলি যেটা, সেটা হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 1। যেহেতু এটাকে একটু ভিন্ন করার জন্য আমরা এখানে একটু পি প্রাইম করে দিতে পারি, তার মানে হচ্ছে 1 মাইনাস 0.375, 625 যা আসবে তাই, ওটা মিলে যাবে। ঠিক আছে, দ্বিতীয় কোশ্চেনটা দেখো। প্রশ্নটা দেখো কি বলছে, কেউ একজন বোঝাও যে স্যার এখানে এটা বলছে।
কার্ডের নাম্বারগুলো থাকে জানো তো, কত কত থাকে? কত থাকে? এই 2 থেকে শুরু হয় 10 পর্যন্ত। টোটাল কয়টা থাকে? 2 থেকে 9 পর্যন্ত, 10 পর্যন্ত কয়টা হলো? 9টা। আর ভ্যারাইটি থাকে 4টা। 4টা ভ্যারাইটি জানো কোন 4টা? এর আগে একদিন নাম বলছিলাম। হুম, এখন আসো যে আমার টোটাল কার্ড কতগুলো থাকে? 52টা। এর মধ্যে কয় ধরনের কার্ড থাকে? 4 ধরনের, তাই না? এক এক ধরনের কার্ডে কতগুলো কার্ড থাকে টোটাল? হ্যাঁ, 13টা। তার ভিতর 2 থেকে 10 এটা সবার মাঝে থাকে, তার 9টা হলো। আরও থাকলে কয়টা? 13টা হতে আরও লাগে 4টা। এই 4টা কি, যে 4টা ভিন্ন ভিন্ন কার্ড, টোটাল হলো 13টা। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে টোটাল কার্ড আছে হচ্ছে আমার 9টা, যার সাথে আমার আরও যে 4টা কার্ড এক্সট্রা রয়ে গেছে, এই 4টার কম্বিনেশনটা কীরকম হবে? 4টা হচ্ছে স্পেশাল কার্ড, আর 9টা হচ্ছে পার্ট বাই পার্ট, মানে এক একটা ক্লাসিফিকেশন, এক একটা কার্ড। তো এই দুইটার একটা অ্যাকুমুলেট করলে কি হবে? কতভাবে সাজানো যাবে এটাকে? এই এর আগে যে কম্বিনেশনগুলো বললাম সব কি গুলায় গেল নাকি? এখানে হচ্ছে যে তোমার আবার একবার ভাবো, টোটাল কার্ড 52 খান। আমরা জানি যে 4 ধরনের কার্ড আছে, এক এক ধরনের কার্ডের 13টা করে কার্ড। এর ভিতর 9টা কার্ড কমন, মানে নাম্বারের ক্ষেত্রে কমন, যে 2 থেকে 9 পর্যন্ত, 10 পর্যন্ত এগুলো হলো কমন নাম্বারের ক্ষেত্রে। তাহলে এটা তো 13টার মধ্যে রয়েছে। আরও থাকলো আমার 4টা স্পেশাল। এই 4টা আর এই 9টা, এদের মধ্যে অ্যাকুমুলেট করলে কতভাবে সাজানো যাবে? 9C4। 9C4 এ কত আসবে? 126 ভাবে এই কার্ডগুলোকে রিশাফল করানো যায়, ঠিক আছে? এখন শুধু যদি একটা মাত্র কার্ডকে রিশাফল করতে বলি, যেমন ধরো স্প্রেড, শুধুমাত্র একটা কার্ড, এখানে 4টা কার্ড একসাথে নেয়নি, কিন্তু একটি মাত্র কার্ডকে যদি রিশাফল করি, এই পর্যন্ত আসো যে তুমি বের করছো যে 126 পর্যন্ত হয় কখন এই 10টার এই 4টার কম্বিনেশন। এখানে 4 ধরনের কার্ডই রয়েছে। আমি এখন চাচ্ছি এক ধরনের কার্ডের মধ্যে কতগুলো রিশাফল হবে। 2টা ওয়ে আছে। একটা হচ্ছে তোমার ওই 126কে 4 দ্বারা যদি ভাগ করো, যেটা হবে সেটা। আর একটা হতে পারে কম্বিনেশন করে। 13C4। আমার মনে হয় বুঝতেছও না, এখনো ক্লিয়ার হয় নাই। আচ্ছা, কার্ডের ম্যাথ আরও পরেই আসি, বুঝছি। তোমাদের এই যে ড্রাই সেটটা পারার কথা, এই ড্রাই সেটটা দেখো না, এই ড্রাই সেট এটাও পারবে না তোমরা, এটাও বুঝবে না। তোমাদের এই কয়েনের ম্যাথ দেখাইতে হবে। কয়েনের ম্যাথ এই যে এটা পারা চাই। 9 নাম্বারটা দেখো, গেটিং 2 হেডস। এইখানে 2 হেডস বলতে কি এক্স্যাক্টলি 2 নাকি লেস দেন আর গ্রেটার দেন 2? এটা বলো। এক্স্যাক্টলি 2। এখানে অফ গেটিং 2 হেডস, তার মানে এখানে বোঝানো হচ্ছে 2টা হেডের ক্ষেত্রে। যখন 5 কয়েন্স আর টসড, এখানে টোটাল নাম্বার অফ ইভেন্টস কত হচ্ছে? 5। আর আমি পাচ্ছি কত? আউটপুট কত? 2। তাহলে প্রবাবিলিটি কত আসবে? 5C2। এখন যদি এখানে বলি এইটারই বাইনোমিয়াল প্রবাবিলিটি কত, তখন এই যে এই ফর্মুলায় আসবে। বাইনোমিয়াল প্রবাবিলিটি বললেই এই ফর্মেটে আসবে। অর্থাৎ আমার এখানে 5C2 এটা তো থাকবেই, এর সাথে হবে সাকসেস আর ফেল 5 - 2। এখান থেকে যা আসবে সেটা হবে কিসের ক্ষেত্রে? এক্স্যাক্টলি 2 এর ক্ষেত্রে
বাইনোমিয়াল প্রবাবিলিটি। এটা বুঝছো? এই ম্যাথগুলা এই যে এরকম ঘুরিয়ে আসতে পারে পরীক্ষায়। তোমাকে এখানে দুইটা হেডের জাস্ট প্রবাবিলিটি বের করতে বলা হয়েছে, জাস্ট দুইটা। যেরকম একবার টস করলে হেড কত হতে পারে, তার যেরকম সম্ভাবনা, এখানে 5 বারের মধ্যে শুধুমাত্র 2 বার হেড করতে পারে, তার সম্ভাবনা কত? 5c2 যতভাবে হয়। আর একটা হতে পারে যে তোমার যদি বলা হয় যে এই অবস্থায় বাইনোমিয়াল প্রবাবিলিটি কত, এক্স্যাক্টলি 2 হেডের ক্ষেত্রে বাইনোমিয়াল প্রবাবিলিটি কত, তখন আমরা যাব হচ্ছে এই ফরম্যাটে। ঠিক আছে পারভেজ? এবার তো ডাইসের ম্যাথ দিয়ে ভরা, তোমাদের ইসেতে নিয়ে যাওয়া যাক, এগুলো থাক। সবাই খাতা নাও আর এইটা সলভ করো। এটা 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 বের করো তো। নিউমেরিক্যালের কিছু টার্ম, ডেটা সায়েন্সের বেশ কিছু টার্ম, তারপরে ইনফরমেশনের কিছু টার্ম, এই সব কিছু ডিসক্রিট ম্যাথমেটিক্সের টার্ম, এই কোর্সের ভিতর একটার একটা ভিতর রিলেটেড। এটা বের করো। আগে এইটুকু করো, এটুকু মান বের করো আগে।
আচ্ছা, কেউ কি পারতেছি নাকি বুঝতেছি না? বুঝতেছো না কে কে একটু দেখি, জাস্ট হাত তুলে দেখাও যে আমি বুঝতেছি না। মানে সবাই বুঝতেছো? ওকে ফাইন, তাহলে করো। ওকে, যারা যে ইন্টিগ্রেশন দিয়ে করতেছো তাদের হচ্ছে না। এই এই লাইনটা পরে কি বুঝছো আমাকে বলো তো দেখি, মানে কি বলছি আমি? ফাইন্ড দ্য এরিয়া অফ একটা ইকুয়েশন দেওয়া, সেই ইকুয়েশনের ওইখানে কিছু কন্ডিশন লাগিয়ে দেওয়া আছে, যখন এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত। এইটার জন্য কেন যে মাথায় প্রেশার নিলাম সেটা বলুন, এটা সিম্পল, এটা সিক্সের ছেলে পেলে দিলে আমার মনে হয়, আমি শিওর যে এটা পারবে তারা। ইন্টিগ্রেশন টিন্টিগ্রেশন দেখিয়ে করতেছো, সিম্পল একটা দিছি, আগে সেটা বের করো তাড়াতাড়ি। এখানে কি কোথাও আমি বলেছি যে লিমিট এত থেকে এত এই এরিয়ার? তাহলে ইন্টিগ্রেশন তখনই আসবে যখন লিমিট মেনশন করা থাকবে। টু 2.5 প্লাস কস 3 ইন্টু 3.5, এই সাইন এটার মান কত আসবে? 0.0871, ঠিক আছে। আচ্ছা, প্লাস এই কজ এইটার ভ্যালু কত আসবে? 0.9832, যোগ করলে কত আসবে? এক দশমিক 0703। আচ্ছা, ওকে, এটা তো এরিয়া চলে গেল। এখন এইখানে একটা দেখো কন্ডিশন, এখানে খেয়াল করো, এর ভ্যালুটা কিসের সমান হতে পারবে? 1.5 এর সমান হবে, অথবা তার চেয়ে বড় হবে। তার মানে আমরা এর মান যখন ধরবো 1.5, তখন এফ অফ এক্স কত আসবে? -3 1.5 হোল স্কয়ার, এটা আসবে। এর চেয়ে বেশি নিতে বলছে, তার মানে আমরা আবার এ ইকুয়াল টু নিতে পারি কত? 1.6। তার মানে এখানে এফ অফ এক্স কত আসবে? -3 1.6। তার মানে এভাবে কি 1.7 1.8, এভাবে 2 2.1, এভাবে কত দূর যাবে? এভাবে এ ইকুয়াল টু এন সংখ্যক বার যাবে। তার মানে এখানে এফ অফ এক্স কত আসবে? -3 এন স্কোয়ার। একইভাবে এখন এটার ক্ষেত্রে দেখো বি এর কোন মানগুলো অ্যাকসেপ্ট হবে? বি এর মানটা হতে পারবে 3, এরপরে বাড়তে থাকবে, 3 সমান, তারপরে বাড়তে থাকলে কত হবে? বি ইকুয়াল টু 3.1 3.2, এভাবে কত দূর পর্যন্ত বাড়তে পারবে? তার মানে এভাবে 4.3 পর্যন্ত যাবে, মানে 4.2 তারপরে 4.3, এত দূর পর্যন্ত যাবে। এগুলোর ক্ষেত্রেও মান অনেক হয়ে যাবে। প্রথম থেকে 2টা বের করবা, ডট ডট দিয়ে লাস্টের 2টা বের করে দিবা। জাস্ট এটা সিম্পল লজিক ছিল, তার কিছু না। এখন ক্লিয়ার আছি?
টোটাল কয়েনটাকে আমরা টস করতেছি হচ্ছে 8 বার। এর মধ্যে এই পজিশনটা কত, হেড হেড না? এইখানে আমাদের প্রবাবিলিটিটা হচ্ছে 3, এখানে 4, এখানে 5, এখানে 6। টোটাল কয়েনটাকে টস করা হলো 8 বার। এদের ভিতর কম্বিনেশন করলাম হেড হেড এরকম পজিশনের প্রবাবিলিটি ভ্যালু। এটা হলো প্রবাবিলিটি ভ্যালু, প্রবাবিলিটি ভ্যালু। এখানে পাওয়ার সেট এরকম কিছু ভেবো না, এটা জাস্ট প্রবাবিলিটি ভ্যালু হচ্ছে। এখানে এইভাবে লিখলে আর কনফিউশন থাকবে না। হেড হেড ইকুয়াল 3। এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ হেড টেল 4। এখানে হচ্ছে প্রবাবিলিটি টেল হেড 5। এখানে প্রবাবিলিটি টেল টেল 6। এখন যদি প্রশ্ন করা হয় এক্স্যাক্টলি একবার হেড পড়বে এর সম্ভাবনা কত? কমপক্ষে একবার হেড পড়বে এর সম্ভাবনা কত? কীভাবে ফোর্স এগুলো বলতেছো? এখানে আমাদের প্রশ্ন হচ্ছে অ্যাটলেস ওয়ান টাইম হেড আছে, এর প্রবাবিলিটি কত? তো অ্যাটলেস ওয়ান টাইম হেড আছে এরকম কয়টা পজিশন আছে? কমপক্ষে একবার হেড আছে, তার মানে কি একের অধিক থাকলে চলবে না? অ্যাটলেস ওয়ান টাইম হেড, এটার মানে কি? মানে কমপক্ষে একটি হেড, তার চেয়ে বেশি হতে পারবে না। অ্যাটলিস্ট একবার হেড পড়বে, এটার মানে কি হলো যে একের বেশি হতে পারবে না নাকি কম হতে পারবে না? কম যদি হতে না পারে তাহলে কি হতে পারে? তার মানে কমপক্ষে একবার হবে, তার মানে তার চেয়ে বেশি হতে পারে। এখন কত বেশি হতে পারে? এখানে সর্বোচ্চ কম্বিনেশন আছেই কয়বার? কম্বিনেশন টোটাল 4টা। এই 4টার মধ্যে আমাদের হেড সর্বোচ্চ পড়তেই পারে সর্বোচ্চ হচ্ছে 2টা অ্যাট এ টাইম। আচ্ছা, এই যে এইগুলো ভাবতেছো না নাকি আমি খালি বলে যাচ্ছি শুনে যাচ্ছ? আমার মনে হয় ভাবতে পারতেছো না নাকি? গরমিল গরমিল লাগতেছে? তাহলে ওই 2 দিন যে ম্যাথ করাইলাম সেগুলো কই চলে গেল? ওই ম্যাথগুলি আমি এখানে জাস্ট টেবিল করছি। ওখানে যে এরকম করাইলাম না যে এই যে এর আগে যে অঙ্কটা ছিল যে হোয়াট ইজ দ্য বাইনোমিয়াল প্রবাবিলিটিতে তো বুঝতেছিল। এখন শুধুমাত্র যখন হেডের কথা বলতেছি তখন সাকসেস আর ফেল নাই, তখন হচ্ছে দেখতে হবে টোটাল কতবার আছে। এখানে টোটাল হেড কতবার আছে? অ্যাটলেস একবার। অ্যাটলেস একবার এখানে আছে, এখানে আছে, এখানে আছে, টোটাল কয়বার? তাহলে আউটকাম কত হলো? 3। আর টোটাল ইভেন্ট কতবার ছিল? 8টা ছিল। এখন ব্যাপারটা হচ্ছে এইখানে যে 3 সেটা হচ্ছে এক্স্যাক্টলি কমপক্ষে একবার হেড আছে এরকম, কিন্তু কমপক্ষে একবার হেড আছে এ পজিশনে হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। এটা কতগুলো ঘটনার মধ্যে হতে পারে? টোটাল ঘটনা 8টা, 8টার মধ্যে হতে পারে। তার মানে এখানে কি আসবে? 8টার মধ্যে 3টা, তাহলে কি হবে? তার মানে এখানে হবে 8C3 ডিভাইডেড বাই 8। আর একবার খেয়াল করো, এখানে বলছি যে কমপক্ষে একবার হেড হবে, তো কমপক্ষে একবার হেড আমার এখানে দেখতে পাচ্ছি, এখানে 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 বেশি। কমপক্ষে হওয়া মানে কি তার বেশি হতে পারবে, তাই না? এখন এখানে টোটাল আছে 3 বার, বাট আমার ঘটনা ঘটানো হয়েছে টোটাল 8 বার। 8 বারের মধ্যে যেই 3 বার পড়ছে সেটা তো 8-এর মধ্যে 3 বার। তাহলে 8-এর মধ্যে 3 বার মানে কি এখানে কম্বিনেশন অটোমেটিক্যালি আসতেছে। তাহলে 8-এর মধ্যে 3 বার হলে যেটা হবে সেইটা হচ্ছে তার আউটকাম, সেটাই হচ্ছে তার আউটকাম। আর টোটাল ইভেন্টটা তো নিচে থাকবেই। সজীব, বুঝলাম না? রাকিব, দীপু, আসলে কি বুঝতেছো? আলিফ কি বলে? বুঝতেছো না?
হেড, এরপরে কি কি হতে পারে? হেড হেড টেল, হেড টেল হেড। এই কম্বিনেশনটা বুঝতেছো নাকি এটাও বুঝতেছো না? এটা বুঝতেছো? এই এই কম্বিনেশনটা কি সবাই বুঝতেছি? হ্যাঁ, 0 0 0 0 0 1, এইখানে 1 মানে মনে করে নাও টেল, আর 0 মানে মনে করে নাও হেড। এখন দেখো হেড 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 তিনটাই 0, তাহলে হেড হেড টেল, এখন বুঝতেছি। তারপরে হচ্ছে এখানে কি হেড টেল টেল, এখানে হবে কি টেল হেড হেড, তারপর হচ্ছে টেল হেড টেল, তারপরে হেড টেল হেড, টেল টেল টেল। এটা কি ঠিক আছে? এটা ঠিক আছে? বুঝো? ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখন এইখানে আসো, প্রশ্ন হচ্ছে আমি বললাম যে কমপক্ষে 2 বার হেড আছে, এরকম সংখ্যা কতগুলো আছে দেখো। কমপক্ষে 2 বার, কমপক্ষে 2 বার মানে এটা হয়, এটা হয়, আর নাই। তাহলে কমপক্ষে হেড পড়তে পারে 2 বার, এরকম আছে টোটাল 4 বার। এই 4 বারের মধ্যে সবগুলো হেডও পড়তে পারে, আবার শুধু 2টাও পড়তে পারে, শুধু 2টাও পড়তে পারে। এটা হলো একটা ঘটনা। যদি এখন জিজ্ঞেস করি শুধুমাত্র 2 বার হেড পড়ে, কমপক্ষে 2 বার হেড আছে, এরকম প্রবাবিলিটি কত? এখানে টোটাল ঘটনা হচ্ছে আমার 8, n = 2, আর শুধুমাত্র 2 বার হেড আছে এরকম কয়বার? তার মানে r = 4। তার মানে প্রবাবিলিটি হচ্ছে r/n, যা আসবে। এইটা বুঝছি। এখন যদি প্রশ্নটা থাকে যে কমপক্ষে 1 বার হেড আছে, এর প্রবাবিলিটি কত? কমপক্ষে 1 বার, কমপক্ষে 1 বার হওয়া মানে হচ্ছে এখানে হবে, এখানে হবে, এটা কিন্তু হবে না, এটা হবে কমপক্ষে 1 বার হেড, তার মানে বেশি হতে পারবে। সেটা হবে, এটা হবে, এটা হবে, সবই হবে। এটা কেন হবে না? হেডই নাই। তাহলে এখন এখানে টোটাল কতবার হচ্ছে? এটি এই 8-এর মধ্যে এটা গুনতে হচ্ছে, 2টা বাদ চলে গেছে, 6। তার মানে কমপক্ষে 1 বার হেড আছে, এরকম প্রবাবিলিটি কত হবে? এটা অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমার কত হচ্ছে? টোটাল আউটকাম পাচ্ছি 7, কতর মধ্যে? 8-এর মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে যে হেড আছে কমপক্ষে 3 বার, এর প্রবাবিলিটি কত হবে? কমপক্ষে 3 বার আছে হেড মানে শুধুই একটাই, তার মানে এখানে আউটকামটা কেমন হচ্ছে? 1/8। যদি বলা হয় এইখানে এই শব্দটা এখন খেয়াল করো, মনে করো অ্যাটমোস্ট হচ্ছে মনে করো যে 2 টাইমস হেড, 2 টাইমস হেড। অ্যাটমোস্ট মানে হচ্ছে সর্বোচ্চ হতে পারবে 2 বার হেড, তার নিচে হতে পারবে, বেশি হতে পারবে। আমার মনে করো যে সর্বোচ্চ আমার কাছে টাকা আছে 10 টাকা, তার মানে কি আমার কাছে 5 টাকা নাই, 6 টাকা নাই? তার মানে সর্বোচ্চ 2 বার হেড পড়া মানে একবারও হতে পারে, ঠিক আছে? আর কমপক্ষে আমার কাছে টাকা আছে 5 টাকা, এটার মানে কি? তার মানে 6 টাকাও আছে, 7 টাকাও আছে, তার চেয়ে বেশি আছে, তবে তার চেয়ে নিচে নাই। তো অ্যাটলিস্ট মানে হচ্ছে স্টার্টিংটা, আর অ্যাটমোস্ট মানে সর্বোচ্চটা। তো এখানে বলতেছে যে সর্বোচ্চ 2 বার হেড পড়বে, সর্বোচ্চ 2 বার হেড কোথায় কোথায় পড়তে পারে? এইটাতে সর্বোচ্চ 2 বার হেড,
তো সর্বোচ্চ দুইটা, তার মানে এটা গ্রহণ করতে পারবো না। আচ্ছা এইটা, এটা, এটা হবে, হবে, এটা এখন ঠিক আছে। তাহলে সর্বোচ্চ দুইবার হেড করতে পারে, এদের প্রবাবিলিটি কত আসতেছে? এখন যদি প্রশ্ন করি যে অ্যাটমোস্ট 2 টাইমস মানে নট এভাবে না, এখানে কি বের হয়ে গেল এইগুলা, তাই না? দুইবার হেড, তাহলে আমরা যদি বলি যে অ্যাটমোস্ট 3 টাইমস হেড, অ্যাটমোস্ট 3 টাইম হেডস, তখন প্রবাবিলিটি কত হচ্ছে? 7/8, কারণ এগুলো তো আছেই, সাথে উপরেটাও ইনক্লুড হচ্ছে। আর এখন অ্যাটমোস্টের জায়গায় যদি অ্যাট লিস্ট বলতাম, অ্যাট লিস্ট 3 টাইমস হেড, কমপক্ষে 3টা হেড, তো কমপক্ষে 3টা হেড, তার মানে তার চেয়ে বেশি হতে পারবে, নিচে হতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে এখানে প্রবাবিলিটি কত? 1/8। অ্যাট লিস্ট 3 টাইমস টেল, অ্যাট লিস্ট 3 টাইমস টেল, এর প্রবাবিলিটি কত হচ্ছে? 1/8। এক্স্যাক্টলি 2 টাইমস হেড, 2 টাইমস হেড, এক্স্যাক্টলি শুধুমাত্র দুইবার হেড করতে পারে, এর প্রবাবিলিটি কত? এটা হতে পারে, এটা হতে পারে, তার মানে 2, তার মানে টোটাল হবে 2/8। এটা ঠিক লেখা আছে? একটা, ও হ্যাঁ হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, তার মানে এখানে হচ্ছে 3। এই তো আস্তে আস্তে আমারও ভুল ধরা শিখে গেছো তো। তাহলে এখানে যা আসবে তাই। আচ্ছা, এক্স্যাক্টলি 3বার, হ্যাঁ এক্স্যাক্টলি 4বার হেড করবে, এর প্রবাবিলিটি কত এখানে? এক্স্যাক্টলি 4 টাইমস হেড, এখানে সর্বোচ্চ ঘটনাই ঘটতে পারে কম্বিনেশনে 3টা, ম্যাক্সিমাম যায় হচ্ছে 3। তো এখানে আমি নিয়ে আসছি 4, এখানে কি কম্বিনেশনটা আছে 4-এর? তাহলে এটা কি হবে? এটা ইম্পসিবল হবে। 0 হওয়া আর ইম্পসিবল হওয়া দুটো আলাদা জিনিস, ম্যাথ এরর, ঠিক আছে। কিন্তু যদি আমার কম্বিনেশনটা 4টা করে হইতো তাহলে কেমন হইতো? এই যে এরকম করে আমাকে লিখতে হতো হেড হেড হেড, তারপরে সে হেড 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 টেল, এভাবে করলে কম্বিনেশন কতগুলো আসবে? টোটাল আসবে হচ্ছে 16 টাইমস। সাপোজ মনে করো কিছুটা আমি লিখি, ধরো হেড হেড টেল হেড, তারপর সে হেড হেড টেল টেল, আমি 16টা না, আমি ধরো এই মুহূর্তে এই 4টা তোমার ফিক্স করে দিলাম, এই 4টা, তার মানে এখানে টোটাল ঘটনা কটা? 4টা। এই 4টার ভিতর চিন্তা করবা, এই 4টার মধ্যে আমি জিজ্ঞেস করলাম যে অ্যাট লিস্ট 2 টাইমস টেল, এর প্রবাবিলিটি কত হবে? অ্যাট লিস্ট 2 টাইম টেল, এর প্রবাবিলিটি কত হবে? অ্যাট লিস্ট 2 টাইম টেল, জাস্ট এই ঘরটা, তাহলে আমার প্রবাবিলিটিটা কত আসবে? 1/4। 4টা কি? টোটাল ঘটনা এখানে 4টা, আর দুইবার, এক্স্যাক্টলি দুইবার টেল করতে পারে একবারই, এই পজিশনটা, কারণ এটা হচ্ছে 1। বুঝতেছি? এখন যদি প্রশ্ন থাকে যে অ্যাট লিস্ট এইটা খেয়াল করো, অ্যাট লিস্ট 3 টাইমস হেড, অ্যাট লিস্ট 3 টাইম হেড, এই ক্ষেত্রে প্রবাবিলিটি কত হবে? অ্যাট লিস্ট 3 টাইম হেড, এটা অ্যাকসেপ্ট হবে, এটা হবে, এটা হবে, তার মানে আসবে হচ্ছে 3/4। এইটা গেল হচ্ছে সিঙ্গেল ঘটনার ক্ষেত্রে, এগুলো ছিল আমাদের সিঙ্গেল ঘটনার ক্ষেত্রে।
ক্লিয়ার আছি? এই প্রবাবিলিটির লাস্ট ক্লাস, প্রথম ক্লাস থেকে আজকে যতটুকু যেইগুলো দেখানো হয়েছে এইগুলোর উপরে নেক্সট ক্লাস কবে? না না না, কালকে না, শনিবারে। শনিবারের দিন এক্সাম, ঠিক আছে? ওকে।